second year physical chemistry, chapter 1. আজকে কত লেকচার চলবে? 10 নম্বর লেকচার মনে হয়। স্ক্রিন কে আপ ডাউন করতেছে নাকি? এখন ঠিক আছে? আফরিন, তুমি হচ্ছে কিছু মানে এই যে চ্যাপ্টার 1 ফিজিক্যাল কেমিস্ট্রি এখানকার যে বোর্ড প্রশ্নগুলো তুমি গ্রুপে দিয়েছিলে, আচ্ছা যে প্রশ্নগুলো বোর্ড প্রশ্নগুলো দিয়েছো, তো সেখান থেকে প্রশ্নগুলো আমি তোমাদের কিছু মার্ক করে করে দিয়েছিলাম যে এই প্রশ্নগুলো পড়তে হবে, এগুলো তোমরা পড়ে নিও, ছোট প্রশ্নগুলো তোমরা পড়ে নিও, বড়গুলো আমি সলভ করে নেব। ওগুলো সবাই দেখেছো, কালেক্ট করে নিছো? যারা নেওনি তারা কালেক্ট করে নিবে, পরীক্ষার আগে এসে আবার বলতে পারবে না যে সাজেশন দেন কিভাবে পড়বো, কারণ ক্লাস চলবে, সাজেশনও চলবে। প্রশ্নগুলো কালেক্ট করে নেবে। আর তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা একটা নোট খাতা করবে। প্রত্যেকদিন ক্লাসে যে যে সমীকরণগুলো প্রতিপাদন করা হবে সেগুলো নোট করবে। আর সবগুলো প্রশ্ন আমি কিন্তু মার্ক করে দিয়েছি এই অধ্যায়। আর হ্যাঁ আফরিন, লাস্টের একটা চ্যাপ্টার মানে লাস্টের একটা পেজ, ওটা আমি ডাউনলোড করতে পারতেছি না, ওটা তুমি আমাকে একটু পিকচারটা পাঠিয়ে দিও, লাস্টে একদম শেষের পেজটা এই প্রথম চ্যাপ্টারে, ঠিক আছে? হ্যাঁ, সাজেশনে তুমি যে প্রশ্নগুলো দিছো আমাকে, সেখানে লাস্ট একটা ইয়া ছিল, পেজ ছিল, সেটা কত নম্বর পেজ আমার শিওর মনে নেই, মনে হয় 15 কি 16 নম্বর পেজ। তো ওই পেজটা তুমি আমাকে পিকচার পাঠিয়ে আবার পাঠাই দিও। তো ওখানে যে প্রশ্নগুলো আছে ওগুলো মার্ক করে দিব। আর কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না সবগুলোকে আমি তোমাদের পিকচারের নিচে লিখে দিয়েছি ক্যাপশন আকারে। যারা SMS গুলো সিন করোনি এখনো, সিন করে নিবে, পেজের মধ্যে তোমাদের গ্রুপের উপরে মেসেজে লেখা আছে। আর আফরিন, তোমাকে একটা কাজের জন্য বলেছিলাম, সেই কাজটা হচ্ছে যে প্রশ্নগুলো আমি মার্ক করে দিয়েছি সেই প্রশ্নগুলো তুমি এক এক করে লিখবে, মানে লিখবে যে ফিজিক্যাল কেমিস্ট্রি সাজেশন চ্যাপ্টার 1, প্রশ্নগুলো মার্ক করে করে লিখবে, ঠিক আছে? আর সেখান থেকে কি কি প্রশ্ন পড়ানো হয়েছে সেগুলো টিক চিহ্ন দেবে, তাহলে বোঝা যাবে যে আমরা একটা চ্যাপ্টারে কতগুলো প্রশ্ন পড়েছি। কারণ চেষ্টা করব তোমাদের, যেহেতু সময়টা অনেক অনেক আগে থেকে ভর্তি হয়েছে, এখানে আমি চেষ্টা করব যে তোমাদের চ্যাপ্টার ভিত্তিক সব বোর্ড প্রশ্নগুলো সলভ করে দেওয়ার। আর ম্যাক্সিমাম যেগুলো ছোট প্রশ্ন যেগুলো তোমরা পড়তে পারবে আমি সেগুলো বলে দিয়েছি যে এগুলো ছোট ছোট, এগুলো তোমরা পড়বে। আর সেগুলো যদি পড়তে কোথাও না বোঝো তো তার জন্য তো আমি আছি, ঠিক আছে? তোমার এটা কাজ থাকবে। আর সবাইকে বলেছিলাম যে একটু ভিডিও বানাই দিতে। সাহেব, তুমি দিতে চাইছিলে আজকে, কিছু বলবে আফরিন? হ্যাঁ ম্যাম, আমি যে সাজেশনটা দিচ্ছি না, আপনি যেগুলো মার্ক করে দিছে শুধুমাত্র কি সেইগুলাই লিখবো, না যেগুলো আমি মার্ক করছিলাম সবগুলো লিখবো? তুমি যেগুলো মার্ক করছিলে ম্যাক্সিমাম ওগুলোই দেওয়া আছে, আর কিছু কিছু আমি বাদ দিয়েছি, সেগুলো মানে আমি যেগুলো মার্ক করে দিয়েছি ওগুলাই করবে, সেটা লাল চিহ্ন হোক, সবুজ চিহ্ন হোক বা গোলাপি চিহ্ন হোক। মানে ওখানে কিছু মার্ক করে দিয়েছিলাম, লালগুলো পড়তে কিংবা নীলগুলো তোমরা পড়বে এরকম কিছু বলেছিলাম, মানে টিকগুলো সবই। আর ম্যাক্সওয়েল ওখানে আমি শর্টকাট করেছিলাম যে ম্যাক্সওয়েলের অনেকগুলো উপপাদ্য আছে, ম্যাক্সওয়েল উপপাদ্যটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমিও জানি ফার্স্ট চ্যাপ্টারে, কিন্তু ম্যাক্সওয়েল উপপাদ্যগুলো কি অনেক জটিল, আর ওখানে কোনো বাংলা নাই, মানে প্রত্যেকটা একটা করে লাইনের পর পর একটা করে তোমাদের সমীকরণ লিখতে হবে, তো তোমরা যতই পড়ো ওগুলো তুমি লিখতে পারবে না। এই কারণে ওখান থেকে ম্যাক্সিমাম 2টা পড়বো ইম্পর্টেন্ট দেখে, যদি আসে তো আসবে, যদি না আসে তাহলে ওই অংশ থেকে কোনো প্রশ্ন অ্যান্সার করবো না। তো আমি ক্লাস স্টার্ট করে দিচ্ছি, দেখে আজকে কি করা যায়। আর হচ্ছে তুমি একটু অ্যান্সারগুলো আমাকে পিকচার পাঠিয়ে দিও, মানে আমার সাজেশনটা যেরকম 2 ভাগ হয়ে গেছে, তো আমার একটু প্রশ্নগুলো দেখতে একটু অসুবিধা হয়, তো তুমি একটু প্রশ্নের অ্যান্সারগুলো আমাকে পিকচার পাঠিয়ে দিও, ঠিক আছে আফরিন? সবগুলো কোশ্চেন না, আমি যে কোশ্চেনগুলো বলবো ওগুলো দিও। ঠিক আছে ম্যাম।
সবাই হোমওয়ার্কটা করেছে ম্যাক্সিমাম, তো এইভাবে পড়াশোনা করবে। আর আফরিন কিন্তু অনেক ভালো পড়াশোনা করতেছে, বাকিরাও ভালোভাবে পড়াশোনা করো। ও প্রত্যেক দিনের ক্লাসে নোট করতেছে, তোমরা এখনো যারা নোট করোনি নোট করবে, অনেকে নোট দিয়েছো। নোটটা কেন করতে বলি তোমাদের জন্য। কি বলে? পড়াশোনা করি না তো। পড়াশোনা করো কিনা সেটা নোট করতে করতেও তো পড়াশোনা হয়ে যায়। যা পড়ানো হচ্ছে তাই পরীক্ষায় আসবে, হুবহু, কোনো চেঞ্জ হবে না। মনে করো এই প্রশ্নটা আসছে মানে এটাই আসছে হুবহু। এটাও একটা বোর্ড প্রশ্ন। আবদ্ধ সিস্টেমের ক্ষেত্রে এই অধ্যায়ে 15টা লেকচার নিব, 10টা হয়েছে মানে আর 5টা ক্লাস করব। দেখাও যে ডি ইজ দি টি কমা পি গ্রেটার দেন এটা লেস দেন ইকুয়াল 0। সংখ্যাগুলো তো আমি প্রথম ক্লাসে লিখে দিয়েছিলাম, গিভস ফাংশন আর হেলমস ফাংশনের সংজ্ঞা দাও। এছাড়াও সংখ্যাগুলো তোমরা সাজেশনে ক বিভাগে প্রশ্নে পেয়ে যাবে। তো আমরা সরাসরি এই অংশটুকু প্রমাণ করি, কোন আবদ্ধ সিস্টেমের ক্ষেত্রে দেখাও যে। তো আমরা হেলমস ফাংশন হতে জানি, আমরা জানি a ইকুয়াল e মাইনাস ts। এরপর আবার আমরা জানি মুক্ত শক্তি g ইকুয়াল h মাইনাস ts। dg dh মাইনাস এখানে ts ইউভি সূত্র পড়বে, একটা ইউ কে রেখে ভি কে ডিফারেনশিয়াল, ইউ কে রেখে ভি কে ডিফারেনশিয়াল, ভি কে রেখে ইউ কে ডিফারেনশিয়াল, অর্থাৎ টি কে রেখে এস কে ডিফারেনশিয়াল, এস কে রেখে টি কে ডিফারেনশিয়াল, তাহলে tds মাইনাস sdt। আচ্ছা এখানে একটা জিনিস মার্ক করে দিলে ভালো হয়, কারণ এখানে সূত্রে প্লাস থাকে, মাইনাস tds প্লাস মাইনাসে মাইনাস, dg ইকুয়াল d। h মানে হচ্ছে তোমার এনথালপি, মনে আছে h তে কি প্রকাশ করে? এনথালপি। এনথালপি h ইকুয়াল u প্লাস pv। অভ্যন্তরীণ শক্তির সাথে চাপ এবং আয়তন সম্পর্কিত সমীকরণকে বলা হয় এনথালপি। মাইনাস tds মাইনাস sdt বা dg ইকুয়াল, গুণ করে দেই, du প্লাস pdv, du প্লাস pdv প্লাস vdp। এখানে du এখানে pv আবার d আছে, মানে pv তোমার ইভি সূত্র পড়বে, p রেখে v কে ডিফারেনশিয়াল, v কে রেখে p কে ডিফারেনশিয়াল, এই মানটা যা আছে তাই, মাইনাস sdt। এটা 1 নম্বর সমীকরণ। এখন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য আমরা জানি প্রক্রিয়ার জন্য এনট্রপি গ্রেটার দেন du প্লাস pdv ডিভাইডেড তাপমাত্রা T। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এরপরে হচ্ছে উভয়মুখী প্রক্রিয়ার জন্য আমরা জানি এনট্রপি ইকুয়াল du প্লাস pdv ডিভাইডেড T। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ হতে পাই
বাই এন্ট্রপি greater than du plus pdv divided t। এটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ। এখন 1 নাম্বার আর 4 নাম্বার হতে 1 নাম্বার এবং 4 নাম্বার হতে পাই 1 নাম্বার সমীকরণ কোথায় যেন ছিল, এটা dg গেটার দিকটা হয়ে যাবে লেস দেন du, পুরো মানটা লিখবো pdv প্লাস vdp মাইনাস s tds মাইনাস std du প্লাস pdv প্লাস vdp মাইনাস tds মাইনাস sdt। এ পর্যন্ত আগে উঠাও। উঠানো হয়েছে? আচ্ছা, এই লাস্টের এই সমীকরণে একটু মিস্টেক করব আমরা। এই লাইনটা আমি আগে বাদ দিচ্ছি, এটা পরে বুঝাবো, কারণ এখানে একটু জটিল আছে। তো প্রথম থেকে দেখো, প্রথমে আমরা আমাদের যে সমীকরণটা চেয়েছিল, আগে সংজ্ঞা চেয়েছিল গিভস ফাংশন ও হেলমহলটজ ফাংশন। তো গিভস ফাংশন এবং হেলমহলটজ ফাংশনের সংজ্ঞাটা প্রথম ক্লাসে হয়েছিল। তো সেই সংজ্ঞা থেকে আমরা জানি হেলমহলটজ ফাংশন a = e - ts, এটা হচ্ছে সূত্র। দেন আমরা মুক্ত শক্তির সূত্র জানি g = h - ts। এরপর এটাকে আমরা কি করব, অন্তরীকরণ করব নাকি যোগজীকরণ করব বলো দেখি? অন্তরীকরণ করব নাকি যোগজীকরণ করব? অন্তরীকরণ করব, কারণ এখানে যোগজীকরণ না, যোগজীকরণ তো এই চিহ্ন, ইন্টিগ্রেশন চিহ্ন। ডি আছে না ডিফারেনশিয়াল, এটা এখানে হবে তোমার অন্তরীকরণ। তার মানে এখানে আমরা কি করব, ডিফারেনশিয়াল করব, অর্থাৎ হচ্ছে অন্তরীকরণ করব। তো এখানে জি কে করলে ডিজি, এইচ কে করলে ডিএইচ মাইনাস টিএস হচ্ছে ইউভি সূত্র। সাউন্ড কি ডাবল আসতেছে? হ্যালো, এভাবে কি প্রবলেম আছে নাকি লিংকটা কেটে দিয়ে আবার লিংক দেব? ফার্স্ট ইয়ার এবং থার্ড ইয়ারের ক্লাস চলতেছিল তো একই লিংকে, এই কারণে একটু মাঝখানে নেটওয়ার্কের প্রবলেম হয়ে গেছিল। আচ্ছা, এখন দেখো শুরু করি। তো এখান থেকে আমরা সূত্রটা লিখলাম, দেন এখানে আমরা ডিফারেনশিয়াল করলাম। স্ক্রিন দেখা যাচ্ছে না? সবাই কি সেম একই স্ক্রিন দেখা যায় না?